প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে আজ তার শেষকৃত্য। আপনারা জানেন আজ বিকেল 4টায় তার শেষকৃত্য হওয়ার কথা মুম্বাইয়ের শিবাজি পার্কের শ্মশানে, এবং এই মুহূর্তে তারই প্রস্তুতি চলছে সেখানে। গতকালই 92 বছর বয়সে প্রয়াত হন আশা ভোসলে। আজ তার শেষকৃত্য আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে। আশা ভোসলেকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে সচিন তেন্ডুলকর, এআর রহমান, টাব্বু সহ অনেকেই আজকে আসেন তাকে বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান, এবং গতকালই তার পরিবারের তরফে জানানো হয়েছিল আজ বিকেল 4টায় শিবাজি পার্কে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হবে, এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে। আজ সকালে সচিন তেন্ডুলকর সস্ত্রীক আসেন আশা ভোসলেকে শেষ শ্রদ্ধা জানাতে। পরিবারের তরফে গতকালই বলা হয়েছিল যে আজ বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্ক শ্মশানে আশা ভোসলের শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই তার নশ্বর দেহ তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে শিবাজি পার্ক শ্মশানের উদ্দেশ্যে, এবং আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। বিজেপি ক্ষমতা এলে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে দেবে, বেকারদের মাসে 3000 টাকা করে দেবে বিজেপি ক্ষমতা এলে। মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করছেন এত টাকা কোথা থেকে আসবে? আপনার ভাইপো যে দুর্নীতি করেছে সেই টাকা উদ্ধার করে তার থেকে প্রত্যেক মহিলাকে 3000 টাকা করে দেওয়া হবে। রানীগঞ্জে সভা থেকে আক্রমণ অমিত শাহ। ये दीदी लोग इतनी बड़ी संख्या में बैठे हैं, हर दीदी के बैंक अकाउंट में हर महीना 3000 रुपया भाजपा सरकार पहुंचाएगी। गर्भवती माता को 21,000 रुपया दिया जाएगा, 21,000 रुपया, और बेरोजगार युवा को हर महीने 3000 रुपया बैंक अकाउंट में भेजने का काम। अबे ममता दीदी कल पूछ रही थी कि इतने सारे पैसे कहां से लाओगे? दीदी, आपका भाईपो जो करप्शन करता है हम बंद करेंगे तो इसमें से सभी दीदी लोगों को 3000 रुपया देने का काम हो जाए। युवाओं को भी उसी में से 3000 रुपया देंगे। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে বিজেপির শীর্ষ নেতারা ডেলি প্যাসেঞ্জারি করে আসছে যাচ্ছে, সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট নয়, আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, তারপর ভূপেন্দ্র যাদব সব ডেলি প্যাসেঞ্জারি করে সকালে আসছে, রাত্রে যাচ্ছে, আর সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটাই হচ্ছে বাংলার ক্ষমতা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো বন্ধু। বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। যদি আপনি ভাবেন আমাদের টাকা বন্ধ করে আমাদের শাস্তি দেবেন, বাংলার মানুষ আপনাদের আগামী দিন 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে শাস্তি কি বাংলার মানুষ আপনাদের শেখাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।